নজর রয়েছে আমাদের কসবা কাণ্ডে। এই মুহূর্তের যে খবর, একদিকে যখন গোটা রাজ্য নজর রয়েছে কসবার ঘটনা, কারণ আমরা দেখেছিলাম যে গত বছর 9ই আগস্ট আরজি করের ঘটনা ঘটেছিল, নির্যাতিতা এখনো তিনি সঠিক বিচার পাননি, কিন্তু তারপরে একটা বছরও পূর্ণ হয়নি, তার মধ্যেই কসবায় এই ঘটনা ঘটল, যেখানে কসবায় আইনের কলেজের মধ্যেই আইনের ছাত্রীকে গণধর্ষণের শিকার হতে হলো। এই ঘটনায় একদিকে যখন পুলিশি তদন্ত তৎপর রয়েছে, পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে, আর এই পরিস্থিতিতে দাঁড়িয়েই কসবার কলেজে এখন পঠন পাঠন কিন্তু ব্যাহত হচ্ছে, বন্ধ রয়েছে পঠন পাঠন, সামনেই পরীক্ষা রয়েছে। পড়ুয়ারা তারা কি করবেন এই মুহূর্তে, তাদের ভবিষ্যৎ একদিকে যখন অনিশ্চয়তার মধ্যে ছিল, তখন জানা যাচ্ছে সোমবার দিন খুলতে চলেছে কলেজ, পঠন পাঠন শুরু হবে এবং আদালতের নির্দেশ মতো ইউনিয়ন রুম ও গার্ড রুম বন্ধ থাকবে। সাউথ ক্যালকাটা ল কলেজ খুলবে সোমবার, আদালতের নির্দেশে খুলবে কসবার ল কলেজ। পঠন পাঠন ব্যাহত হচ্ছিল, তাই এই মুহূর্তে আদালতের নির্দেশে খুলবে কসবা ল কলেজ। কলেজে ইউনিয়ন ও গার্ড রুম বন্ধ থাকবে, কলেজের নিরাপত্তার দায়িত্বে থাকবে কসবা থানা। কসবা থানা রাজি হয়েছে সিকিউরিটি দিতে, সেই জন্যই এই সিদ্ধান্ত যে সোমবার থেকে কিন্তু আবারও পঠন পাঠন স্বাভাবিক হবে। কথা বলবো, রয়েছেন প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, পঠন পাঠন ব্যাহত হচ্ছিল এই কসবার ঘটনার পর, পুলিশি তদন্ত জারি রয়েছে, প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি ঘটনার যে পুনর্নির্মাণ তথ্য তল্লাশ চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে এবার সোমবার আদালতের নির্দেশ মেনে স্কুল খুলতে চলেছে, এই মাফ করবে যে কলেজ খুলতে চলেছে। কর্তৃপক্ষ কি বলছেন, কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? গার্ড রুম এবং পাশাপাশি যে ইউনিয়ন রুম সেটাও বন্ধ থাকার যে সিদ্ধান্ত, কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই যে যখন ঘটনা ঘটলো তারপর থেকে কিন্তু কসবা ল কলেজ অর্থাৎ সাউথ কলকাতা ল কলেজ সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং নির্দেশিকা দিয়ে বলা হয়েছিল যে পঠন পাঠন হবে না এবং ছাত্রছাত্রীরা যাতে প্রবেশ করতে না পারে তার জন্য একটি নির্দেশিকা দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশের তরফ থেকে আবেদন করা হয়েছিল, যেহেতু তদন্ত চলছে, বেশ কিছু এভিডেন্স রয়েছে, সে কারণে যাতে বাইরের লোক যাতে ভিতরে প্রবেশ করতে না পারে। এবং তা নিয়ে আমরা দেখেছি যে শিক্ষামন্ত্রী তিনিও প্রশ্ন তুলেছিলেন যে ছাত্রছাত্রীদের জন্য ল কলেজ কেন বন্ধ থাকবে। এরপর দেখা যাচ্ছে যে কসবা যে আইন কলেজ, সেই আইন কলেজ কিন্তু খুলে যাচ্ছে সোমবার থেকে, পুলিশের অনুমতি মিলেছে এবং তার পাশাপাশি উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে যিনি ভাইস প্রিন্সিপাল রয়েছেন তার সঙ্গে কথা হয়েছে এবং কথা হওয়ার পর আগামী সোমবার থেকেই খুলে যাচ্ছে। দ্রুত কলেজের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে, পঠন পাঠন যাতে ব্যাহত না হয় তার জন্য কিন্তু কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আদালতের একটা অনুমতি রয়েছে। অন্যদিকে যে জায়গায় অর্থাৎ প্লেস অফ অকারেন্স, যেটা অর্থাৎ যেখানে ক্রাইম হয়েছে সেই জায়গাগুলো কিন্তু সিল থাকছে। পুলিশ যেরকম সিল করে দিয়ে গেছে ঠিক তেমনই ভাবে কিন্তু গার্ড রুম এবং তার পাশাপাশি যে ইউনিয়ন রুম, এই দুটো কিন্তু তালাবন্ধ অবস্থায় থাকবে, একেবারে সিল অবস্থায় থাকবে। তার পাহারায় পুলিশ থাকবে যাতে কোনো রকম ট্যাম্পারিং না হতে পারে, তার জন্য পুলিশ পাহারায় থাকবে। এবং তার পাশাপাশি কিন্তু যে নির্দিষ্ট যে নিয়ম, সেই নিয়ম মেনেই কিন্তু কলেজ খুলছে এবং সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত যে কলেজের সময়সীমা, সেই সময়সীমা অনুযায়ী কলেজ খুললেও বহিরাগতরা বা এই কলেজের যে সময় তারপরে যাতে ছাত্রছাত্রীরা না থাকে তার জন্য কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে উচ্চশিক্ষা দপ্তর থেকে কলেজকে, যাতে পঠন পাঠনের বাইরে পড়ুয়ারা যাতে কলেজে বসে থাকতে না পারেন বা আড্ডা মারতে না পারেন, তার জন্য কিন্তু যে রুলস অ্যান্ড রেগুলেশন গভর্নিং বডিতে তৈরি হয়েছিল সেটা যেন মেনে চলে কলেজ কর্তৃপক্ষ, তার জন্য কিন্তু বিশেষভাবে কলেজকে বলা হয়েছে। তবে পঠন পাঠন যারা পড়ুয়া তাদের জন্য সুখবর যে এই কলেজ বেশ কিছুদিন বন্ধ থাকার পর অবশেষে সাউথ কলকাতা ল কলেজ খুলে যাচ্ছে, স্বাভাবিক ছন্দে ফেরার একটা চেষ্টা হবে এবং যাতে সুষ্ঠুভাবে পরিবেশ বজায় রেখে পঠন পাঠন করা যায় তার জন্য কিন্তু উচ্চশিক্ষা দপ্তরও ডিপিআই এর তরফ থেকে কলেজকে নির্দেশ দেওয়া হয়েছে এবং ডিপিআই এর সঙ্গে কলেজ কর্তৃপক্ষের কথা হয়েছে। আগামী সোমবার থেকে কিন্তু কলেজ পড়ুয়াদের জন্য। এই জায়গায় জানতে চাইবো, কসবা থানা নিরাপত্তার দায়িত্বে থাকছে, কোন কোন বিষয়গুলিতে বিশেষ করে জোর দেওয়া হবে, কোন কোন জায়গায় বিশেষ করে নিরাপত্তা আরো বাড়ানো হচ্ছে, কি জানা যাচ্ছে কসবা থানা সূত্রে? দেখো, অবশ্যই পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে পুরো কলেজে যেরকম নিরাপত্তা ছিল এতদিন পর্যন্ত তেমনই নিরাপত্তা থাকবে। যে গার্ড রুম যেখানে সিল করে দেওয়া হয়েছে এবং ইউনিয়ন রুম,
সেই সিল যেরকম থাকছে, পাশাপাশি তার বাইরে পুলিশ মোতায়েন থাকবে এবং 24 ঘন্টা যেরকম রোস্টার অনুযায়ী পুলিশ থাকেন সেইভাবেই কিন্তু পুলিশ সেই গার্ড রুম এবং ইউনিয়ন রুমের বাইরে থাকবেন। কলেজের যে মূল গেট রয়েছে, দুটো গেট রয়েছে, একটা পিছনের গেট একটা সামনের গেট, সেই সামনের গেট এবং পিছনের গেটেও পুলিশ মোতায়েন থাকবে এবং বাইরে একটি ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সেই ব্যারিকেড অর্থাৎ যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে, যাতে বহিরাগতরা বা কেউ মিটিং মিছিল করতে না পারেন বা কলেজে প্রবেশ করতে না পারেন, তার জন্য আর কিছুদিন গার্ড ওয়াল কিন্তু রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। তবে পড়ুয়াদের ঢুকতে কোনো অসুবিধা হবে না, যাতে কোনো এভিডেন্স ট্যাম্পার না হতে পারে, কোনো এভিডেন্স যাতে নষ্ট না হতে পারে, তার জন্যই সেই গার্ড রুম এবং সেই ইউনিয়ন রুমের বাইরে পুলিশ থাকবে এবং মেন গেটেও পুলিশ থাকবে। সায়ন্তন, ঘটনার পর আমরা দেখেছিলাম সিসিটিভির সংখ্যা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, তাই এই জায়গায় এবার কলেজ খুলছে, পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকছে, তাই সিসিটিভির সংখ্যা কি পরে আরো বাড়তে পারে, কিছু জানা যাচ্ছে? সিসিটিভির সংখ্যা কিছুটা বেড়েছে, কারণ পুলিশের তরফ থেকেও আলাদা করে সিসিটিভি বসানো হয়েছিল এই কদিনের জন্য, এবং কলেজ কর্তৃপক্ষ যেটা সিদ্ধান্ত নিয়েছে, যে গভর্নিং বডিতে সেই সিদ্ধান্ত ইতিমধ্যেই হয়ে গিয়েছে যে কলেজও আলাদা করে বেশ কিছু জায়গায় নতুন করে সিসিটিভি বসাবে, তার জন্য খুব দ্রুতই তারা টেন্ডার করবে। সেই জায়গায় দাঁড়িয়ে যে সিসিটিভি ছিল এবং কলকাতা পুলিশ থেকে বসানো সিসিটিভির বাইরেও বেশ কিছু সিসিটিভি বাড়তে চলেছে, সেটা ধাপে ধাপে পারবে। সেটা কবে থেকে পারবে সেটা এখনো কলেজ স্পষ্ট করেনি, তবে আর কিছুদিনের মধ্যেই হয়তো সেই সিসিটিভি নিয়ে টেন্ডার ডাকতে পারে সাউথ কলকাতা ল কলেজ। তবে সোমবার থেকে এই পঠন পাঠনের কাজ শুরু হওয়ার পর যখন এই অফিসগুলো খুলে যাবে, তারপরে কিন্তু কলেজ জানাবে যে তারা কিভাবে আরো নিরাপত্তা বাড়াচ্ছে। কারণ ইতিমধ্যে আমরা জানি যে মহিলা নিরাপত্তা রক্ষী নেওয়ার জন্য গভর্নিং বডিতে একটা সুপারিশ হয়েছে এবং সেই গভর্নিং বডি সিদ্ধান্ত নিয়েছে যাতে এবার থেকে মহিলা নিরাপত্তা রক্ষী থাকবে এবং নতুন করে টেন্ডার দেখা হচ্ছে সিকিউরিটি প্রসেসের জন্য, অর্থাৎ অন্য সিকিউরিটি এজেন্সিকে দিয়ে সেই সিকিউরিটি গার্ড নেওয়া হবে, যার ফলে বেশ কিছু কলেজের কাজ রয়েছে, সেই কাজগুলো সোমবার থেকে কলেজ খোলার পরই ধীরে ধীরে সেই কাজ কলেজ কিভাবে করবে সেটা কিন্তু স্পষ্ট হবে। অর্থাৎ সায়ন্তন, যে এজেন্সি আগে দায়িত্ব ছিল তার বিরুদ্ধে তো আমরা দেখেছি কলেজ কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছিল, এবার তাহলে আবার নতুন এজেন্সির জন্য টেন্ডার ডাকা হচ্ছে। একেবারে, কারণ উচ্চশিক্ষা দপ্তর তরফ থেকে একটা পরামর্শ দেওয়া হয়েছিল যে এই নিরাপত্তা রক্ষী দাঁড়িয়ে থাকার পরও তার বডি ল্যাঙ্গুয়েজ বলছে যে তিনি কোনোভাবে প্রতিবাদ করেননি বা প্রতিরোধ করেননি। সেই জায়গায় দাঁড়িয়ে একটা আঙুল উঠেছিল নিরাপত্তা এই সংস্থার দিকে, সেক্ষেত্রে তাকে কালো তালিকাভুক্ত করতে হবে এবং শোকজ করতে হবে, এমন নির্দেশ কিন্তু দেওয়া হয়েছিল উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে। এবং আমরা জানি যে গভর্নিং বডিতেও এই নির্দেশ এসেছে যে সেই কোম্পানিকে শোকজ করা হয়েছে এবং আগামী দিনে নতুন নিরাপত্তার যে এজেন্সি, সেই এজেন্সি কিন্তু নিয়োগ করা হবে এবং মহিলা নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হবে, এমনটাই কলেজের গভর্নিং বডি সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, পরিস্থিতির উপর নজর রাখো সায়ন্তন, আপাতত ধন্যবাদ তোমাকে। কিন্তু এই জায়গায় আপনাদের শোনাবো আইনজীবী সোমনাথ চট্টোপাধ্যায় কি বলছেন। তার পঠন পাঠন চালু করার পারমিশন দেওয়া, তার মানে তার পঠন পাঠন চালু, সেই ক্ষেত্রে আমরা সেই পারমিশন আমাদের বক্তব্য কোর্ট শোনে এবং সেইখানে একটা দেখুন গভর্নিং বডিকে ডাইরেকশন দেওয়া আছে। গভর্নিং বডি আজকে পুলিশের কাছে মেল করে থেকে জানিয়েছে যে কলেজে আমরা ইচ্ছে করলে মানে একাডেমিক পার্টটা চালু করতে পারি, কিন্তু ইউনিয়ন রুম আর গার্ড যেটা আছে ওই জায়গাটা আমরা কোনো ডিস্টার্ব করতে পারবো না। আর কলেজের যে কোনো ডকুমেন্টস গুলো আছে, এমপ্লয়িজ রেজিস্টার, স্পেশালি এমপ্লয়িজ রেজিস্টার, তারপরে ধরুন অ্যাটেন্ডেন্স রেজিস্টার, এগুলো আমরা ডিসপোজ করতে পারবো। রেজিস্টারটা আছে, স্যালারি রেজিস্টার আছে, স্যালারি চেকটা আমরা যাতে পেতে পারি, রেজিস্টারের যে পরীক্ষাটা হয়ে গেছে ওটার ওই যে হার্ড কপিটা আমরা যাতে ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিতে পারি, বা ইন্ডিয়া সেটা টার্মিনেট হয়ে গেছে, সেই জন্য আমরা কসবা থানার কাছে একটা ডাইরেকশন চেয়েছি যে ওটা যেন করা হয়, কি বলে ওখানে একটা যেন ভিজিলেন্স রাখা হয়, জজ সাহেব সেই ডাইরেকশনটা দেয়। কিছু এখন পুলিশের থেকে আর কোনো নেই, এবারে কলেজ কর্তৃপক্ষ এবারে কি ডিসিশন নেয় সেটা হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই জানতে হবে।